আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব ঝর্ণার গান, এই কবিতাটি টাইপ 1 নিয়ে। টাইপ 1-এ আছে কবি পরিচিতি। চলো আমরা এক নজরে দেখে নিই আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, ঝর্ণার গান খুব সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লেখা একটি কবিতা। তো এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তার থেকে আমরা প্রশ্নগুলো দেখব। 1 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে 1882 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। এরপর 2, সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুবরণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে 1922 সালে তিনি মারা গেছেন। আচ্ছা, এরপর 13 নম্বর, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মারা যান? কত বছর বয়সে মারা যান? সঠিক উত্তর হচ্ছে 40 বছর বয়সে মারা যান। আচ্ছা, এরপর প্রশ্ন করেছে আমাদের বাংলা সাহিত্যে ছন্দের জাদুকরকে। ছন্দের জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, তাকে ছন্দের জাদুকর হিসেবে বলা হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন দেখব, নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্য? নিচের কোনটিকে সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্য বলা হয়ে থাকে? অপরাজিতা না তার লেখা না, বিসর্জন তারও লেখা না, ছায়াময়ী তারও লেখা না। সঠিক উত্তর হচ্ছে বেলা শেষের গান। বেলা শেষের গানকে একটি কাব্যগ্রন্থ বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা 6 নম্বর দেখবো। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তীর্থরেণু কি ধরনের গ্রন্থ? ছোট গল্প, কাব্যগ্রন্থ, ভ্রমণ কাহিনী অথবা উপন্যাস? অবশ্যই কাব্যগ্রন্থ। সত্যেন্দ্রনাথ দত্তকে কাব্যে বা কবিতার জন্য বিশেষভাবে বিখ্যাত বলা হয়ে থাকে, সেজন্য অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে তীর্থরেণু একটি কাব্যগ্রন্থ। উত্তর 2। এরপর আমরা দেখব 7, কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য? সবিতা, তীর্থরেণু, সন্ধিক্ষণ, হোমশিখা? হোমশিখা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের একটি অনুবাদ কাব্য। এবার কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোন ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন? ছন্দ নির্মাণে, অর্থাৎ তার কবিতার মধ্যে ছন্দ নির্মাণের কথা সব থেকে বেশি প্রকাশ পেয়েছে। তো এই ছিল সত্যেন্দ্রনাথ দত্ত থেকে বলার মতো আমাদের আলোচনা। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব আমরা খুব দ্রুত নিয়ে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।